বৃষ্টির দিনে বাড়িতে বসে কি করবেন ভাবছেন? তো ঝটপট বানিয়ে ফেলুন মাংসের টিকিয়া। এরকম গরম গরম ভাতের সাথে মাংসের টিকিয়া হলে জাস্ট জমে যায়। তো টিকিয়াটা কিভাবে বানিয়েছি আপনাদেরকে আজকে সেই ভিডিওটা শেয়ার করছি। কেমন লাগে দেখুন, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আর কি রেসিপি দেখতে চান। তো এই টিকিয়াতে আমি একটা মশলা ইউজ করেছি, সেই মশলার রেসিপিটাও দিয়ে দিলাম। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন কিভাবে বানিয়েছি দেখিয়ে দিই। তো এর জন্য আমি মাংসর কিমা নিয়ে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি, খুব মিহি করিনি, হালকা মিহি করেছি, একটু দানা দানা থাকবে। পেঁয়াজ কুচি নিয়েছি, আর মাংসর কিমার সঙ্গে পেঁয়াজ কুচি একটু মাখিয়ে নিয়েছি। একে একে মশলাগুলো অ্যাড করছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর একটু গরম মশলা। এই যে গরম মশলাটা দিচ্ছি, এটা কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা দেখে নিন। এই সমস্ত মশলা স্ক্রিনশট নিয়ে নিন। একটু হালকা শুকনো খোলায় ঢেলে নিয়েছি, নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো এটা সংরক্ষণ করে রাখতে পারবেন, এবং যে কোনো কারি, ডিমের কারি, মাছের ঝোল, মুড়ো ঘন্ট, মাংস, টিকিয়া, স্বামী কাবাব, সব কিছু না কিছু মানে সব রান্নায় কম বেশি এটা ইউজ করা যাবে। তো এটা স্টোর করে রাখতে পারবেন এয়ারটাইট কন্টেনারে, 6 মাস অবধি ভালো থাকবে। আমি এই মশলাটা বিভিন্ন রান্নায় ইউজ করে থাকি বাড়িতে, খেতে খুব ভালো লাগে। একটু অ্যাড করলে যে কোনো রান্নায় স্বাদই পাল্টে যায়। তো এইভাবে বাড়িতে বানিয়ে রাখবেন আপনারা। তো সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা কুচিটা শেষে দেব। একটু সরিষার তেল অ্যাড করছি, আর একটা ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি সেটা। আর 2 টেবিল চামচ মতো বেসন অ্যাড করছি। বেসনটা বেশি দেব না, বেশি বেসন দিলে ভালো লাগে না, মাংসের স্বাদটা পাওয়া যায় না। কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর 2 টিস্পুন মতো আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি, বাইন্ডিংটা ভালো হয়। আর 2 টিস্পুন মতো আদা রসুনের পেস্টটা অ্যাড করছি। সমস্ত উপকরণ ভালো করে নিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট রেস্টে রাখছি। 15 মিনিট রেস্টে রাখার পর আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। ছোটো ছোটো লেচি করে আমি চ্যাপ্টা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে গোল করে নিয়েও ভাজতে পারেন, তো আমার কাছে চ্যাপ্টা শেপটাই বেশি ভালো লাগে। একটা থালায় সব আমি টিকিয়াগুলোকে রেডি করে নিচ্ছি। যে কোনো মাংস এরকম টিকিয়া বানাতে ভালোই লাগবে খেলে। তো গ্যাসটা অন করে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, টিকিয়াগুলোকে ভাজতে যাচ্ছি। কড়াইতে একটু তেল দিচ্ছি, ভাজার মতো যেমন তেল লাগে তেমনই দেবেন। তো তেলটা গরম হয়ে গেলে আমি একে একে টিকিয়াগুলোকে ছাড়ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে, বেশি হাইতে দিলে টিকিয়াগুলো পুড়ে যাবে, ভিতর থেকে সিদ্ধ হবে না ভালো করে। তো মিডিয়াম হিটেই ভাজবেন, উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেবেন। আমার কাছে টিকিয়াটা একটু কড়া হলে ভালো লাগে। তো এইভাবে সমস্ত টিকিয়াগুলোকে আমি ভাজতে থাকছি। ভাজা হয়ে গেছে, একে একে আমি টিকিয়াগুলোকে তুলে নিচ্ছি। কেমন হয়েছে দেখে লাইক করবেন, শেয়ার করবেন।